বাড়তি ক্রয় ও মজুত প্রবণতার জন্যই দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনা মেনে রেশনিং পদ্ধতিতে তেল কেনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার দাবি জানান তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই। তবুও জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ লাইন প্রতিদিনের চিত্র। বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ফিলিং স্টেশন মালিকরাও জানালেন, এই নির্দেশনা মানলে দেশে জ্বালানি তেলের সংকট হবে না। যানবাহনের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার যে আতঙ্ক দেখা দিয়েছে, তা কেবল পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে না, বরং কৃত্রিম সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আমাদের পরামর্শ হলো, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিন। সরকার স্পষ্ট জানিয়েছেন, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব। এ সময় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক এবং দাম অপরিবর্তিত রাখতে সরকারের কাছে 8 দফা দাবি তুলে ধরে ফিলিং স্টেশন মালিক সমিতি। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। চড়া দামে তেল বিক্রি বা মজুতের সাথে জড়িত ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমরা অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশে বর্তমানে 2198টি ফিলিং স্টেশন চালু আছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।